বর্তমানে আমরা প্লেটলেট কমে যাওয়ার বিষয়টি নিয়ে আতঙ্কগ্রস্ত। তার কারণ হলো বিভিন্ন জায়গায় ডেঙ্গুর আক্রমণ হচ্ছে, আর ডেঙ্গুর আক্রমণে কিন্তু প্লেটলেট কমতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্লেটলেটস এর সংখ্যা কিভাবে আপনি আপনার শরীরে বাড়াবেন সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে, অর্থাৎ কোন কোন খাদ্য ডায়েট চার্টে রাখলে প্লেটলেটস সংখ্যা বাড়বে। এবং তার আগে আমরা জেনে নেব যে প্লেটলেটস কমে গেলে কি ধরনের সাইন বা সিমটম আপনি বুঝতে পারবেন এবং ডেঙ্গুর প্রভাব ছাড়া কোন কোন কারণে প্লেটলেটস কমতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। প্রথমে আমরা জেনে নেব যে কোন কোন কারণে প্লেটলেটস কমে যেতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত প্লেটলেটস প্রতি ডেসিলিটারে থাকা উচিত, কিন্তু তার থেকে যদি বেড়ে যায় বা কমে যায় তা কিন্তু শরীরের জন্য বিপজ্জনক। যদি কমে যায় তখন সেই রোগকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। শরীরে যদি এনাফ প্লেটলেটস না থাকে তাহলে রক্ত সহজে জমাট বাঁধবে না, তাই রক্ত যদি কোথাও থেকে বেরিয়ে যায় তা কখনোই স্টপ হবে না, আর সেজন্য আমাদের শরীরের সঠিক মাত্রায় প্লেটলেটস থাকা জরুরি। প্লেটলেটস এর সংখ্যা যদি কমে যায় তাহলে যেখানে সেখানে কিন্তু ব্লাড ক্লট দেখা দিতে পারে এবং কোথাও কেটে গেলে সহজে রক্ত জমাট বাঁধবে না। বিশেষত আপনার নাক অথবা মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। অনেক সময় ইউরিন কিংবা স্টুল থেকেও রক্ত বেরোতে পারে। বিশেষত মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং হতে পারে এবং আপনার স্কিনের রং ধীরে ধীরে দেখবেন একটা পার্পল স্পট চলে আসতে পারে বা রেডিশ স্পট চলে আসতে পারে, এবং দীর্ঘদিন এই স্পটগুলি থাকলে তখন তাকে পারপিউরা বলা হয় এবং সহজে ক্লান্তি চলে আসবে এবং স্প্লিন বা প্লিহা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এগুলোর পিছনে যে কারণ তা হলো বেশ কিছু মেডিসিন রয়েছে বা কেমোথেরাপির কারণে বা বেশ কিছু অ্যান্টিবায়োটিকের কারণে প্লেটলেটস কমতে পারে। আগেই বলেছি যে ইনফেকশন এবং ইনফেকশনের কারণে বিশেষত ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে কিন্তু প্লেটলেটস কমে যেতে পারে। প্রেগন্যান্সিতে অনেক সময় প্লেটলেটস কমতে পারে। ব্লাড ক্যান্সার যেমন লিউকোমিয়া বা লিম্ফোমাতে প্লেটলেটস কমতে পারে, বা আয়োডোপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরাতে কিন্তু প্লেটলেটস কমবে। এটি একটি অটো ইমিউনো ডিসঅর্ডার, এবং ক্লিনোমেগালিতে অর্থাৎ যাদের স্প্লিন অনেকটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্লেটলেটস কমে যেতে পারে। তাই সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে প্লেটলেটস কমার কারণটা আপনাকে উদ্ঘাটন করতে হবে, আর সেইভাবে আপনার চিকিৎসা করতে হবে। তবে যাতে প্লেটলেটস না কমে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের ডায়েট চার্টকেও ঠিকঠাকভাবে রাখতে হবে। বিশেষত যাদের একটু বেশি বয়স হয়ে যাচ্ছে তাদের কিন্তু প্লেটলেটস কমতে পারে। মেয়েদের প্লেটলেটস পুরুষদের থেকে অপেক্ষাকৃত কম থাকে। ফ্যামিলি হিস্ট্রিতে যাদের প্লেটলেটস কম তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যারা অত্যাধিক অ্যালকোহল পান করেন তাদের কিন্তু প্লেটলেটস কমে যাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ বোন ম্যারো ড্যামেজ হতে পারে এক্সেসিভ অ্যালকোহল খাওয়ার জন্য। এবং টক্সিন পদার্থ যদি শরীরে এক্সপোজ হয় সেক্ষেত্রে বেনজিন বা পেস্টিসাইড, আর এই কারণে কিন্তু প্লেটলেটস কমতে পারে। এখন আসবো ডায়েট চার্টে কোন কোন খাদ্য আপনারা রাখবেন। প্রথম যে খাদ্যের কথা বলবো তা হলো পেঁপে। পাপায়া বা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর যা প্লেটলেটস তৈরিতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে পেপাইন, এক ধরনের এনজাইম যা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করবে, এবং এর মধ্যে রয়েছে ব্লাড থিনিং প্রপার্টিজ। পালং শাক অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। এটি একটি গ্রিনি ভেজিটেবল যাতে প্রচুর পরিমাণে ফোলেট এবং ভিটামিন কে রয়েছে, সেই সাথে আয়রন, আর এগুলোই কিন্তু প্লেটলেটস তৈরিতে সাহায্য করবে। ডালিম বা বেদানা একটি গুরুত্বপূর্ণ ফল, যে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন কে পাবেন, সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা প্লেটলেটস কাউন্টকে বাড়াতে সাহায্য করবে। একটু দামি ফল হিসাবে কিউই আপনারা চেনেন, কিন্তু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন কে সেই সাথে ফোলেট রয়েছে। এছাড়া এর মধ্যে রয়েছে ক্লোরোফিল 2 যা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং প্লেটলেটস তৈরিতে সাহায্য করে। পামকিন বা মিষ্টি কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে, সেই সাথে ভিটামিন কে। এছাড়া বিটা ক্যারোটিন রয়েছে এর মধ্যে,
বিটা ক্যারোটিন যা ভিটামিন এ তৈরিতে সাহায্য করবে এবং প্লেটলেটস তৈরিতে সাহায্য করবে। বিটসের কথা আপনারা সবাই জানেন। বিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ভিটামিন কে এবং আয়রন, যা প্লেটলেটস বাড়াতে সাহায্য করবে। তাই প্রতিদিনের ডায়েট চার্টে বিট রাখুন। আমলা বা আমলকি, যাকে বলা হয় ইন্ডিয়ান গুজবেরি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ রয়েছে, সেই সাথে আয়রন রয়েছে। আর এই উপাদান প্লেটলেটস বাড়াতে সাহায্য করবে। যাদের প্লেটলেটসের কাউন্ট অনেক কম, তারা অবশ্যই আমলকিকে ডায়েট চার্টে রাখতে পারেন। যে কোনো প্রাণীজ লিভারের মধ্যে রয়েছে ভিটামিন বি12, ফোলেট এবং আয়রন, যা প্লেটলেটস বাড়াতে সাহায্য করবে। যারা মাংস খান তারা অবশ্যই মাংস ডায়েট চার্টে রাখুন। মাংসতে যেমন প্রোটিন রয়েছে, পাশাপাশি আয়রন রয়েছে, তাই প্লেটলেটস বাড়াতে অবশ্যই মাংস খেতে পারেন। ডেয়ারি প্রোডাক্টে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে, আর এগুলো প্লেটলেটস বাড়াতে সাহায্য করবে। তাছাড়া বাদাম জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখবেন, যেমন অ্যালমন্ডস এবং ওয়ালনাট। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আপনার প্লেটলেটস কাউন্টকে বাড়াতে সাহায্য করবে। ডার্ক চকলেট অবশ্যই ডায়েট চার্টে রাখতে পারেন। এতে উচ্চ পর্যায়ের কোকোয়া রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা প্লেটলেটস কাউন্টকে বাড়াতে সাহায্য করবে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে। সাইট্রাস বা সিট্রাস জাতীয় ফ্রুট যেমন অরেঞ্জ, লেমন বা বাতাবি লেবু ইত্যাদি ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন, যা প্লেটলেটস কাউন্টকে বুস্ট আপ করতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন অ্যাবজর্ব করতে সাহায্য করবে। তাই ডায়েট চার্টে অবশ্যই এই খাদ্যগুলোকে আজই রাখুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।